এই যে আজ আমাদের পুকুরে মেশিন বসিয়েছি না, সেই পাইপ দিয়ে যে মেশিনের মুখে যে পাইপ দিয়েছে, সেই পাইপে এরকম দাদা কি করে ছেঁকনি জাল পেতে দিয়েছে। আর কত চিংড়ি মাছ দেখো, পরিষ্কার একদম একদম ফ্রেশ, ভালো করে ধুয়ে বেঁচে ফেলো। হ্যাঁ এর বেছে ফেলি একটা চচ্চড়ি করাবে, হ্যাঁ সব রকম সবজি দিয়ে লাগবে, অনেকটা চিংড়ি মাছ। তো শুভ সকাল সবাইকে, আজকেরও আবার একটা নতুন ভিডিও শুরু করে দিচ্ছি এইখান থেকে। খুব সকাল 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 থেকেই দাদা মেশিন বসিয়ে দিয়েছে, জলটা ছেঁচা হবে, তারপরে পুকুরে মাছ ধরা হবে মজা করে। ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো। তো ঘরোয়ামের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সেই ভিডিওটা কি হতে চলেছে তোমরা সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবে। আর এই মেশিনের মুখ থেকে চিংড়ি মাছ এনেছি, এটা আমি বেছে নিই। পাইপের মুখ থেকে চিংড়ি মাছগুলো তো কিছু কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি কেটে গেছে, আর কিছু কিছু ভালো আছে। এই যেমন এই চিংড়ি মাছটা দেখো পুরো কেটে গেছে। আর একদম দেশি চিংড়ি মাছ, একদম ঘরের পুকুরের চিংড়ি মাছ, খেতে খুব ভালো লাগবে। মা তাড়াতাড়ি নাও, খেয়ে নাও, নিয়ে রান্নার জোগাড় করে নিই। রান্না করে আবার যাবো আজ পুকুর মাছ ধরতে। বেঁচে দাও, আমি খেয়ে নিই। সকালবেলা মা বসে পড়েছে দেখো, মশলা মুড়ি চাট করে নিয়ে, শসা পেঁয়াজ টমেটো সব রকম নিয়ে টিফিন করা হয়ে যাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার এখনো মার খাওয়া হচ্ছে। খাওয়া হয়ে গেলেই পুকুর পাড়ে যাবো সবাই। এগুলো কি করবো, সেই পুকুরে ফেলে দিয়ে আসতে হবে। এগুলো দিয়ে দিই, বালতি করে নিয়ে সব সেই পুকুরে দিয়ে আসতে হবে। ঘরের কাছে পুকুরটা ছেঁচা হয়ে গেল, বাগান মাছ ধরে যেতে হবে। সব কিছু পুকুরে একটা করে রেখে দিয়ে ফেলে দিয়ে আসবো। আজকে পুকুর ছেঁচা হবে। আমার ছেলে প্রচন্ড আনন্দ, সে কি করবে খুঁজে পাচ্ছে না। একবার চলে যাচ্ছে ছিপ নিয়ে পুকুরে, একবার যাচ্ছে জাল নিয়ে, কত রকম তার আনন্দ হচ্ছে। আর সব বাড়ির বাচ্চাদেরই পুকুরে নামতে খুব পছন্দ করে, আমার ছেলে তো প্রচণ্ড পছন্দ করে পুকুরে মাছ ধরা। তোমরা আগে একটা ভিডিওতে দেখেছো, ও নিজে নেমে গেছে পুকুরে মাছ ধরতে। দেখো কি সুন্দর একদম খিলখিল করতেছে। তো এই কলা থোর আমরা এর খেতে, এরাও কিন্তু খুব উপকার। এটাকে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটাকে দেখো চাকা চাকা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এই যে জালটা দেখতে পাচ্ছ, এই জালটাকে এইভাবে বার করে নিতে হবে। এই জালটাকে এইভাবে দেখো আঙুল দিয়ে পেঁচিয়ে, যেমন মাকড়সার ফাঁদ হয় না, এই দেখো এই ফাঁদটাকে এইরকম করে আঙুলের সাহায্যে বের করে নিতে হবে। এই দেখো আমি এইটাকে একদম ঝুরো ঝুরো করে কুচি নিয়েছি, দেখেছ? এটা একদম ঝুরো ঝুরো সরু সরু করে, আলু যেরকম ভাজা হয় সেরকম সরু সরু করে কুচি নিয়েছি। কলা থোরটাকে কেটে নিয়েছিলাম দেখেছো, তো সেইটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে একটু ভাপিয়ে নিচ্ছি। এর যে কলার যে রসটা আছে ওটাকে একটু, কলা কষের রসটা ওটাকে ফেলে দিতে হবে একটু সেদ্ধ করে, তারপরে রান্না করবো। তার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে সেদ্ধ করে নিচ্ছি একটু। আর বাগান থেকে বিট তুলে এনেছিলাম, তো সেইগুলোকে মা কুচি দিয়েছে, এগুলো একটু ভাজা করব। মা একদম সরু সরু করে কুচি দিয়েছে। এগুলো একটু একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই। মাছগুলো দেখেছে এক চুবড়ি হয়ে গেছে। এই যে জাপানি পুঁটিটাও বেশ বড়, এত বড়, তার পেটিটা দেখো কত বড়, বুঝতে পেরেছে তাহলে মাছটা কত বড় হবে। আর আমাদের এই ঘরোয়ামে যে ভিডিও চ্যানেলটা আছে, এইটা কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে, তোমরা ওখানে গিয়ে একটা করে ফলো করে দিও প্লিজ। আর ওখানেও প্রত্যেকটা ভিডিও আমাদের দেওয়া আছে পরপর, ওখানেও তোমরা দেখতে পারো। আর ইউটিউবেও তোমরা সার্চ করলে, ওখানেও আমাদের এই ঘরোয়া মেয়ে ব্লগ চ্যানেলটাকে সার্চ করলে ওখানেও প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। শুধু তোমরা না, তোমাদের যারা যত বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে শেয়ার করে দিও।
তাহলে প্রত্যেকেই ভিডিওটা দেখতে পাবে। আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ, পুরো মেঘে ঢাকা হয়ে আছে। তো আমার তো মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এখনো তরকারি কিছু বাকি আছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই। আমাদের যেহেতু আজকে পুকুর ছেঁচার কথা আছে, তো পুকুর ছেঁচার কাছে যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে পুকুরের কাছে যেতে হবে। তো মা আছে ওখানেই, আমি এই মাছটা রান্না টান্না করে নিয়ে খেয়ে দিয়ে আমরা পুকুর ধারে যাব। আমার তরকারিটা দেখো ফুটে গেছে, টমেটোর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। আমার ছেলের জন্য একটু আবার মাছ ভাজা রাখতে হবে, উনি আবার একটু মাছ ভাজা পছন্দ করে। দেখো মাছের ঝোলের কালারটা মোটামুটি বেশ, আমাকে তো বেশ ভালোই দেখাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি ভালোই, জানি না তোমাদের কতটা দেখাতে পাচ্ছি। এই দেখো আমার তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই মাছ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, আর এই মাছ থেকে যে জলটা বেরিয়ে এটাও দিয়ে দিলাম, তেলটা। ব্যাস আমার মাছের ঝোল কমপ্লিট মোটামুটি। তো তোমরাও এরকমভাবে ঝোল করে খেয়ে দেখতে পারো, শরীরও সুস্থ থাকবে আর খেতেও মজা লাগবে। তো আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে আমাকে মনটা খুশি করে দিও। আর প্রত্যেকের কাছে শেয়ার করে দিও, শুধু নিজেরা দেখলে তো হবে না, সবার সঙ্গে শেয়ার করতে হবে। আর একটা সাবস্ক্রাইব করে দিও। এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে।